একলক্ষী বাজারে ব্যাংকিং সেবা এবার ঘরে বসে। বুলচন্দ্রপুর ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে সুদূর প্রসারীর উদ্যোগে একলক্ষী বাজারে একটি নতুন গ্রাহক সেবা কেন্দ্র আজ উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রটি স্থানীয় অচিন্ত রায়ের দোকানে স্থাপিত রয়েছে। আগে একলক্ষী বাজারের বাসিন্দাদের ব্যাংকিং সেবা নিতে প্রায় 6 কিলোমিটার দূরে যেতে হতো। এই দূরত্ব অনেকের জন্যই ছিল একটি বড় সমস্যা। সাধারণ মানুষের এই সমস্যা বিবেচনা করেই ব্যাংক কর্তৃপক্ষ এই নতুন কেন্দ্রটি খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রে আপনি ব্যাংকের সকল ধরনের সেবা যেমন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, টাকা তোলা, বিভিন্ন ধরনের লোন এবং বীমা সংক্রান্ত সকল তথ্য পেতে পারবেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একটি জনবহুল বাজার এই একলক্ষী বাজার। এই একলক্ষী বাজার শুধুমাত্র পূর্ব বর্ধমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হুগলি, বলুন আবার এইদিকে বাঁকুড়ার মধ্যে সীমাবদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাংক অফ ইন্ডিয়া কতটা সাড়া ফেলবে এই এলাকায় মনে করছেন? কতটা সাড়া ফেলবে সেটা জানি না, তবে আমরা খুব উপকৃত হয়েছি। আমরা আমাদের যে বিগত দুর্গাপুর যে সরকারি অনুদান একটা পাই, সেটা আমাদের এখানে ব্যাংক থেকে অ্যাকাউন্ট করেনি, সেটা বুলচাঁদ দিয়ে ব্যাংক থেকে অ্যাকাউন্ট করা হয়েছিল। সেই জন্য এখানে হওয়ার জন্য আমরা খুবই উপকৃত। এখান থেকে আমরা লেনদেনগুলো করতে পারবো। আপনার নাম? মনোজ সাহা, একলক্ষী বাজারের সম্পাদক। আজকের এই গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন আপনি, কি মনে হচ্ছে আগামী দিনে এরা কতটা সহযোগিতা করবে মানুষকে? অনেকটাই বেশি সহযোগিতা হবে, কারণ এখানকার গ্রাম এলাকায় একটা বাজারের মধ্যে হলো, এটা তো অনেক সুবিধা আছে। এখানে তো একটা ব্রাঞ্চ আছে অন্য ব্যাংকে, কিন্তু তারপরও যে এই যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়া তারা এই এলাকায় এসেছেন এবং তারা সাধারণ মানুষকে, যারা যে সমস্ত মানুষজন ব্যাংকে যেতে পারে না, সেই সমস্ত মানুষজন তারা এখানে পরিষেবা পাবেন এবং তাদেরকে যত্ন সহকারে পরিষেবা দেবেন বলছেন। আপনারা কতটা আশাবাদী? আমরা আশাবাদী অনেকটাই, কারণ হচ্ছে এই এলাকায় তো গ্রাম্য এলাকায় ব্যাংক এখান থেকে অনেকটাই দূরে, সাধারণ মানুষের পক্ষে অনেকটা সুবিধা হলো। আপনার নাম? কার্তিক চন্দ্র দে। দিদি, একলক্ষী বাজারে যে ব্যাংক অফ ইন্ডিয়ার যে আজকে একটি গ্রাহক সেবা কেন্দ্র খোলা হলো, এই গ্রাহক সেবা কেন্দ্র খোলা হওয়ার ফলে কতটা উপকৃত হবে এখানকার মানুষজন? আমরা খুবই উপকৃত হব, কারণ এই ব্যাংকটি আছে একটু দূরে, তো আমাদের আসা যাওয়াতে খুবই অসুবিধা হয়। প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে আছে। এখানে হওয়াতে আমাদের খুবই সুবিধা। সবসময় আসতে পারবো যখন তখন, প্রতিদিনই খোলা থাকবে, প্রতিদিনই টাকা তোলা জমা সবকিছুই করা যাবে। তো ধারে পাশে হয়ে আমার মতো গ্রামের সব গ্রামবাসীরই সুবিধা হয়েছে, এত দূরে যেতে হবে না আর। এই এলাকাটা তো কৃষিজীবীর উপর নির্ভরশীল, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষ সহজেই এখানে আসতে পারবে। হ্যাঁ, এখানে সহজেই আসতে পারবে। আপনার নাম? মল্লিকা নন্দী। এই ব্যাংকের যে সিএফসি কাউন্টার অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র যে খোলা হলো, এটা কোথায় খোলা হয়েছে, তা কিভাবে আসবে এটা মানুষজন? এটা একলক্ষী বাজার, একলক্ষী বাজারের গ্রাহক সেবা কেন্দ্র, এবং সেটা হচ্ছে আমার দোকান 7 বছর, প্রায় 7 বছরের উপর। তো এখানে মানুষ আমাকে চাইছিল যে দাদা আপনি একটা সিএসপি করুন, শাখা করুন, আপনার কাছে তো আমরা টাকা ট্রানজাকশন করছি, কিন্তু অ্যাকাউন্ট আমার অন্যজনের কাছে। তো তাদের আশা পূরণ করার জন্যই, যাতে তারা সার্ভিসটা পায় ঠিকঠাক করে, তো তার জন্যই শাখাটা আমার নেওয়া। কি নামে চেনে এখানে আপনাকে? অচিন্ত রায়। অচিন্ত বলি? হ্যাঁ, অচিন্তদার দোকান বলি? হ্যাঁ হ্যাঁ, অচিন্তদার দোকান, কল্পনা সার দোকান বললেই সবাই চিনি। খুব ভালো লাগছে আজকে যে এই এরিয়াতে আমরা বেদান্ত অ্যাসেটের তরফ থেকে একটা সিএসপি দিতে পেরেছি। এরিয়াটা মোটামুটি 18টা গ্রাম নিয়ে প্রায় তৈরি, মানে গঠিত এই এরিয়াটা। তো আশেপাশে মানুষজন এখান থেকে 6 কিলোমিটার ক্রস করে বুলচন্দ্রপুর মেন ব্রাঞ্চে তাদের যেতে হয়। তো আমরা এই জায়গাটা সার্ভে করে দেখেছি যেখানে অবশ্যই একটা ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি দেওয়া প্রয়োজন। তারপর আমরা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে যা ফর্মালিটি পূরণ করে আমরা এখানে দিতে পেরে ভালো লাগছে। এখানকার মানুষরা সুবিধাগুলো পাবে। এখানে ফ্রি 0 ব্যালেন্সে অ্যাকাউন্ট করতে পারবে। গভর্নমেন্টের আওতায়, অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা, অটল পেনশন যোজনা, বিভিন্ন রকম বিমাগুলো এখান থেকে করাতে পারবে। তো এক কথায় সাধারণ মানুষ খুব ভালোভাবে এখানে উপকৃত হবে, এবং তারা ব্যাংকের যে সুবিধাগুলো আছে, দৈনন্দিন জীবনের যে ব্যাংকিং এর কতটা প্রয়োজন, সেই জায়গাটা থেকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে এখান থেকে অনেকটা পূরণ হবে। তো ধন্যবাদ অচিন্ত দাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, এলাকার মানুষজনকে, যে আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। আমার নাম হচ্ছে আমিনুর ইসলাম মল্লিক। আমি হচ্ছি বেদান্ত অ্যাসেটের স্টেট হেড।